ওম শান্তি বিকে 7 ডেজ কোর্সের পার্ট 11। আজকের বিষয়বস্তু হল পরমপিতা পরমাত্মা এবং তার দিব্য কর্তব্য। পরমপিতা পরমাত্মা জ্যোতির্বিন্দু, যিনি কলিযুগের অন্তে ধর্মগ্লানি অথবা অজ্ঞান রাত্রির সময় শিব সৃষ্টির কল্যাণার্থে 3 সূক্ষ্ম দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্করের রচনা করেন। এই কারণে শিবকে ত্রিমূর্তি শিব বলা হয়। 3 দেবতা রচনার পর শিব স্বয়ং এক সাধারণ বৃদ্ধের শরীরে অবতরণ করেন, যার নাম তিনি প্রজাপিতা ব্রহ্মা রাখেন। পরমপিতা শিব প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই মনুষ্য আত্মার সহিত অর্থাৎ আমাদের সকল আত্মার সহিত পিতা, শিক্ষক ও সদ্গুরু রূপে মিলিত হন এবং সহজ গীতাজ্ঞান তথা সহজ রাজযোগের শিক্ষা দিয়ে আমাদের সদ্গতি করান, অর্থাৎ জীবন মুক্তি দান করেন। এখানে বলা হয়েছে সৃষ্টির কল্যাণার্থে শিব ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্করের দ্বারাই ত্রিমূর্তির স্থাপনা করেন। এখানে সর্বপ্রথম প্রজাপিতা ব্রহ্মার কথা বলা হলো। এখন শঙ্করের দ্বারা কিভাবে তিনি কলিযুগী সৃষ্টির মহাবিনাশ করেছেন ও বিষ্ণুর দ্বারা এই বিশ্বের পালন করেছেন, সে কথা আলোচনা করছি। কলিযুগের শেষে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা যেমন সত্যযুগী দৈবী সৃষ্টির স্থাপনা হতে থাকে, তেমনি পরমপিতা পরমাত্মা শিব পুরাতন আসুরি সৃষ্টির মহাবিনাশের প্রস্তুতি শুরু করে দেন। পরমাত্মা শিব শঙ্করের দ্বারা বিজ্ঞান মত তথা বিপরীত বুদ্ধি আমেরিকান ইউরোপীয়দের প্রেরণা দিয়ে তাদের দ্বারা অ্যাটম ও হাইড্রোজেন বোমা ও মিসাইল ইত্যাদি তৈরি করান, যা মহাভারতের মুসল ও ব্রহ্মাস্ত্র রূপে বর্ণিত হয়েছে। এদিকে ভারতবর্ষীয় দেহ অভিমানী ধর্মভ্রষ্ট বিপরীত বুদ্ধি ব্যক্তিদের মহাভারতের ভাষায় কৌরব বলা হয়েছে, যারা গৃহযুদ্ধের জন্য প্রেরণা দেন এবং বিষ্ণুর দ্বারা পালন হয়েছে এই বিশ্ব সংসার। বিষ্ণুর 4টি হাতের মধ্যে 2টি শ্রীনারায়ণের ও 2টি শ্রীলক্ষ্মীর প্রতীক। শঙ্খ তার পবিত্র বাণী অথবা জ্ঞান ঘোষণার চিহ্ন। সুদর্শন চক্র আত্মার তথা সৃষ্টি চক্রের জ্ঞানের প্রতীক। কমল ফুল সংসারে থেকেও অনাসক্ত তথা পবিত্র থাকার সূচক এবং গদা মায়া অর্থাৎ 5 বিকারের উপর বিজয় লাভের চিহ্ন। অর্থাৎ আমাদের মনুষ্য আত্মাদের সামনে বিষ্ণু চতুর্ভুজের লক্ষ্য রেখে পরমাত্মা শিব বোঝাচ্ছেন যে এই অলঙ্কার ধারণ করলে, অর্থাৎ তাদের তাৎপর্য নিজের জীবন যে প্রকৃতভাবে রূপ ধারণ করতে পারে, সে নর হলে শ্রী নারায়ণের এবং নারী হলে শ্রী লক্ষ্মীর পদাধিকার হবে, অর্থাৎ মানুষ দ্বিমুকুট বিশিষ্ট দেবী দেবতা পদ পাবে। এই দ্বিমুকুটের মধ্যে একটি প্রকাশের অর্থাৎ প্রভামণ্ডল, যা ক্রাউন অফ লাইট, যা পবিত্রতা ও শান্তির প্রতীক। অন্যটি সোনার মুকুট, যা সম্পত্তি অথবা সুখ ও রাজ্যভাগের সূচক। এই প্রকারেই পরমপিতা পরমাত্মা শিব সত্যযুগ ও ত্রেতাযুগের পবিত্র দৈবী সৃষ্টির স্বর্গ সংস্কার মানুষকে ধারণ করাতে থাকেন, যার ফলস্বরূপ সত্যযুগে শ্রীনারায়ণ ও শ্রীলক্ষ্মী
সূর্যবংশী রাজ্যের অন্যান্য রাজা ও প্রজাদের পালন করেন। সত্যযুগে শ্রী নারায়ণ ও শ্রী লক্ষ্মী সূর্যবংশী রাজ্যের কথা বলা হয়েছে, তারা প্রজাদের পালন করেন। আর ত্রেতা যুগে শ্রী রাম ও শ্রী সীতা দেবী চন্দ্রবংশী রাজ্যে রাজত্ব করেন। একথা আমাদের স্মরণে থাকে যে বর্তমান সময়ে পরমপিতা শিব প্রজাপিতা ব্রহ্মার দ্বারা তথা 3 দেবতার দ্বারাই উপরিউক্ত কর্তব্য করে চলেছেন। এখন আমাদের আত্মাদের কর্তব্য হল পরমপিতা পরমাত্মা শিব তথা প্রজাপিতা ব্রহ্মার সাথে নিজের আত্মিক সম্বন্ধ স্থাপন করা তথা পবিত্র হবার অর্থাৎ সত্যই ব্রাহ্মণ হবার জন্য পুরুষার্থ করা। তাই আসুন এই পুরুষার্থ করার জন্য আমরা আত্মারা নিজেদের মধ্যে কিছু পজিটিভ সংকল্প নেব। আমি আত্মা বিন্দু স্বরূপ, আমি আত্মা ব্রাহ্মণ আত্মা, পরমপিতা পরমাত্মা সন্তান, দিব্য গুণ সম্পন্ন। আমি আত্মা বিশ্ব কল্যাণকারী, বিঘ্ন বিনাশক, শক্তিশালী আত্মা। আমি আত্মা নিজ বিন্দুর মধ্যে নিজ স্থানে সর্বক্ষণ স্থিত ও পরমপিতা পরমাত্মার দিব্য শক্তি শান্তি সর্বক্ষণ আমার মস্তকে আসতে থাকে ও আমি দিব্যতা শান্তি অনুভব করছি ও করতে থাকি। পরমপিতা পরমাত্মা দিব্য আশীর্বাদ ও শক্তি সর্বক্ষণ আমার মস্তকের উপরে রয়েছে। ওম শান্তি শান্তি শান্তি। আমি আত্মা অখণ্ড সৌভাগ্যশালী, সর্বশক্তিমান, শান্তি স্বরূপ আত্মা, চৈতন্য স্বরূপ শুদ্ধ চেতন ব্রাহ্মণ আত্মা। ওম শান্তি।